দর্শক, গতকালকে বাংলাদেশের দৈনিক আমার দেশ একটি রিপোর্ট করেছিল এবং সেই রিপোর্টটার বিষয়বস্তু হচ্ছে বিএনপির জোট, বিএনপি কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে জোট করছে সেটা নিয়ে একটা রিপোর্ট করেছিল এবং সেই রিপোর্টে তারা বলার চেষ্টা করেছিল যে বিএনপি বড় নির্বাচনী জোট করতে চলেছে এবং অনেকগুলো দলের সঙ্গে জোট করতে চলেছে। বিএনপি সম্পর্কে যে ভাবনাটা ছিল যে বিএনপি মোটামুটি একটা ছোট জোট করবে, সেটা নয়। বিএনপি একটা বড় জোটের পথে হাঁটছে। সেই জোটে বিভিন্ন ধরনের রাজনৈতিক দল এবং ইসলামিক দল, একাধিক ইসলামিক দলও থাকছে। সেই ব্যাপারগুলোও আমার দেশ বলার চেষ্টা করেছে। আমার দেশের একটি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরালও হয়েছে। সেই আলোচনাটা করে বোঝার চেষ্টা করব বিএনপি আদতে কাদের সঙ্গে জোট করছে, এত বড় জোট করার মূল কারণটা কি, বিএনপির মধ্যে কি এই ব্যাপারটা তাহলে কাজ করতে শুরু করলো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে আওয়ামী লীগের যে ভোট ব্যাংক, আওয়ামী লীগের ভোট ব্যাংকটা পাওয়া না পাওয়া এটা নির্বাচনের এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে। আওয়ামী লীগ যদি সিদ্ধান্ত নেয় তারা নির্বাচনে ভোট কেন্দ্রে যাবে না, তাহলে একটা সিচুয়েশন হবে। আর যদি সিদ্ধান্ত নেয় ভোট কেন্দ্রে গিয়ে তারা কোনো একটা পক্ষকে ভোট দেবে, তাহলে সেটা একটা বড় প্রভাবক হতে পারে আগামী নির্বাচনে, যে কথাটা আমরা বারবার বলার চেষ্টা করেছি। এবার বোঝার চেষ্টা করব বিএনপি আদতে বড় জোট করছে আমার দেশের এই খবরের ভেতরের বিষয়বস্তুটা কি, কোন কোন দলের সঙ্গে তারা জোট করতে চলেছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম বিএনপি বড় নির্বাচনী জোট করতে চলেছে। আমার দেশের এই ফটোকার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে 6 জনের ছবি দেয়া হয়েছে। এই 6 জন অর্থাৎ বিএনপি এই 5টি দলের সঙ্গে জোট যে করছে এটা মোটামুটি নিশ্চিত। এর সঙ্গে রয়েছে 6 দলীয় জোট, 12 দলীয় জোট, এই জোটগুলোও রয়েছে। অর্থাৎ বিএনপির একটা বড় বৃহত্তর ঐক্য হচ্ছে। এই যে 6টা ছবি, 6 জনের ছবি, সেখানে যাদের ছবি দেখা যাচ্ছে তাদের মধ্যে নাহিদ ইসলাম, এনসিপি, তাদের মধ্যে রয়েছে মামুনুল হক, তিনি খেলাফত মজলিস, তার দল খেলাফত মজলিসের আমির তিনি, অলি আহমেদ, কর্নেল অলি আহমেদ এলডিপির সভাপতি তিনি, মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি, আন্দালিব রহমান পার্থ তিনি বিজেপির, নাজিউর রহমান মঞ্জু তার বাবা যে দলটি করেছিলেন বিজেপি, সেই দলের তিনি প্রধান। অর্থাৎ এই দলগুলো থাকছে, এই ধারণা আমার দেশ দিচ্ছে। এর বাইরে 6 দলীয় জোট, 12 দলীয় জোট, এই জোটগুলো থাকছে। এই ঐক্যটা বিএনপি করতে চাইছে। এই ঐক্যটা বিএনপি যখন করতে চাইছে, গণতন্ত্র মঞ্চ তাদের একটা বড় স্টেক হোল্ডার। গত 15-17 বছরে বিএনপি যাদের নিয়ে আন্দোলন সংগ্রাম করেছে তারাও থাকছে। অর্থাৎ বিএনপি একটা বড় ব্যানারে একটা জোট করতে চাইছে। সেই ক্ষেত্রে যেটা একটা বড় 2-3টা ব্যাপার আলোচনায় আসবে, সেটা হচ্ছে যে এই যে মামুনুল হক তিনি খেলাফত মজলিসের আমির, এই দলকে বিএনপি জোটে নেবে কি নেবে না সেটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন হতে পারে বিএনপির আগামীর রাজনীতির জন্য। এটা হচ্ছে যে আমার নাম্বার 1 অবজারভেশন। কেন বলছি, কেন বলা, এই কারণটা হচ্ছে বিএনপি এর আগে 4 দলীয় জোটে জামাত ইসলামকে দীর্ঘ সময় রেখে বিএনপির গায়ে এক ধরনের কি বলবো, যে এক ধরনের কিছু একটা লেগেছে এবং বিএনপির সঙ্গে যে আলোচনাটা ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে সেটা হচ্ছে যে এক মহান মুক্তিযুদ্ধে যারা দল হিসেবে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল তাদেরকে বিএনপি
সাথে রেখেছে, তাদেরকে নিয়ে তাদেরকে মন্ত্রী বানিয়েছে, এমপি বানিয়েছে, এই অভিযোগগুলো কিন্তু ছিল। এবার সেই অভিযোগ থেকে মুক্ত হতে চাইছে বিএনপি। বিএনপির একটা গুড মুভ বলা যায়, যে বিএনপি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছে যে কোনোভাবেই সেই তকমাটা স্বাধীনতা বিরোধীদের সাথে নিয়ে পথ চলা, যে তকমাটা তাদের গায়ে লেগেছিল, সেই তকমা থেকে তারা দূরে থাকতে চায়, সেই তকমা গায়ে আর লাগাতে চায় না। সেটা মোটামুটি তারা এখন ডিটারমাইন্ড যে জামাতের সঙ্গে তারা কোনো জোট করছে না। কিন্তু যখন মামুনুল হকের সঙ্গে জোট করবেন, তখন তাদেরকে এটাও ভাবতে হবে যে বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনীতির ক্ষেত্রে জামাতের চাইতেও বেশি সমালোচিত এই মামুনুল হক, খেলাফত মজলিসের আমির, নানাভাবে নানা কর্মকাণ্ডে নানা বক্তব্যের মাধ্যমে তিনি বিতর্কিত হয়েছেন। এবং সাম্প্রতিক সময়ে যেটা দেখা গেছে যে সাম্প্রতিক সময়ে একাধিক ইসলামিক দলগুলো বাংলাদেশকে ক্ষমতায় আসলে তালেবানি শাসন কায়েম করবে, আফগানিস্তানের মতো শাসন কায়েম করবে, এই আলোচনাগুলো কিন্তু তৈরি হয়েছে। এবং সেই আলোচনাগুলোর অন্যতম একজন মামুনুল হক, যিনি সম্প্রতি আফগানিস্তান সফর করেছেন। সেখানে আফগানিস্তানের সরকার, মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করেছেন। এবং কেন তিনি আফগানিস্তান সফরে গিয়েছেন তিনি সহ কয়েকজন, তার কারণ হিসেবে জানিয়েছেন যে আফগানিস্তানের যে মানে শরিয়া আইন ভিত্তিক যে শাসন ব্যবস্থা, সেগুলো শিখতে, সেগুলো জানতে গিয়েছেন। তার মানে হচ্ছে যে তাদের একটা পূর্ব প্রস্তুতি রয়েছে যে আফগানিস্তান স্টাইল বাংলাদেশে শাসন কায়েম করা। আফগানিস্তান স্টাইল শাসন ব্যবস্থা বাংলাদেশে কায়েম হবে কিংবা কায়েম হোক কিংবা কায়েম হওয়ার প্রেক্ষাপটে কোনো ধরনের কোনো কার্যক্রম কি বিএনপি নেবে? আমার মনে হয় যে বিএনপি নেবে না। বিএনপি নিশ্চয়ই এদেশে মানে সেই শাসন চালু করবে না যে শাসনে মেয়েরা মানে ঘরবন্দি হবে, মেয়েরা তাদের স্বাধীনতা হারাবে, মেয়েদের খেলাধুলা বন্ধ করে দেওয়া হবে, দেশে নাচ গান সংস্কৃতি চর্চা, এই চর্চাগুলো বন্ধ করে দেওয়া হবে, দেশে ইন্টারনেট ব্যবস্থা এটা সংকীর্ণ করে ফেলা হবে, আফগানিস্তানের মতো ইন্টারনেট বন্ধ করে দেওয়াও হতে পারে। আফগানিস্তান যেভাবে রাষ্ট্র চালাচ্ছে সেই রাষ্ট্র বাংলাদেশে কায়েম হবে। বাংলাদেশে একসময় হয়তো মানে কোনো ক্রিকেট দল, পৃথিবীর কোনো ক্রিকেট দল খেলতে আসবে না, কারণ আফগানিস্তানে খেলতে যায় না, কারণ তাদের নারী দলকে তারা নিষিদ্ধ করেছে, নারী ক্রিকেট চালাবে না, সেই কারণে আফগানিস্তানে কোনো দল ক্রিকেট খেলতে যায় না। এই ব্যাপারগুলো নিশ্চয়ই বিএনপি প্রতিষ্ঠিত করতে চাইবে না। সুতরাং মামুনুল হকের সঙ্গে বিএনপির জোটটা তারা করবে কি করবে না, সেই ব্যাপারে আমার মনে হয় যে তাদের বেশ গুরুত্ব সহকারে ভাবা উচিত। এটা একটা গুরুত্বপূর্ণ পার্ট গেল। আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে যে এনসিপির সঙ্গে বিএনপি জোট করবে কিনা। এনসিপির সঙ্গে বিএনপির গত এক বছরে, মানে এক বছর তো না, ফেব্রুয়ারিতে এনসিপির জন্মের পর থেকে কিংবা জন্মের আগে থেকে, তারা যখন বৈষম্যবিরোধী আন্দোলনের স্টেক হোল্ডার ছিলেন, তখন থেকেই বিএনপির নেতা, বিএনপির কর্মকাণ্ড, বিএনপির প্রতিষ্ঠাতা, বিএনপির নেত্রী খালেদা জিয়া, তারেক রহমান, তাদের সম্পর্কে যে ধরনের প্রোপাগান্ডা, বিষোদ্গার তারা করেছে, তারপরে তাদের সঙ্গে জোট করলে সেই জোটটা কতটা স্বতঃস্ফূর্ত হবে কিংবা উপরে জোট করলেও তৃণমূলে তারা কতটা সমর্থন পাবে। দেখা গেল যে এনসিপির জন্য 20টি আসন বিএনপি ছাড়লো, সেই 20টি আসনে এনসিপির যারা প্রার্থী হলো সেই জায়গায় তৃণমূল এনসিপির প্রার্থীকে ভোটই দিল না, তারা অন্য জায়গায় ভোট দিয়ে দিল, কিংবা স্বতন্ত্র একজন দাঁড়িয়ে গেল, তিনি জিতে গেলেন, এরকম কর্মকাণ্ডও হতে পারে। আবার এনসিপির সাম্প্রতিক সময়ে যে ধরনের রাজনীতিতে বিতর্কের জন্ম দিয়েছেন, সেই বিতর্কের অংশীদারও বিএনপি হবে কিনা। এখন পর্যন্ত এনসিপির সঙ্গে রাজনৈতিক সমঝোতা হয়নি। গণভোট তারা আগে চায়, জুলাই সনদ বাস্তবায়ন তারা আগে চায়, বিএনপি ঠিক উল্টাটা চায়। এনসিপি নতুন সংবিধান চায়, বিএনপি 72-এর সংবিধান অক্ষুণ্ণ থাক সেটা চায়। এরকম অনেক নৈতিক জায়গায় এনসিপির সঙ্গে বিএনপির একটা রাজনৈতিক দূরত্ব রয়েছে। সেই ক্ষেত্রেও এনসিপির সঙ্গে জোট করাটা কিংবা জোট পরবর্তী তাদের সঙ্গে সরকার গঠন করাটা কতটা ওয়াইজ ডিসিশন হবে, সেটাও তাদের আমার মনে হয় যে ভাবা উচিত। যে সিদ্ধান্তের কারণে তারা প্রশংসিত হয়েছে, যে জামাতের কাছ থেকে সরে আসা, জামাতকে পাশে না রাখা, এরপরে আমার মনে হয় যে রাজনীতিতে তাদের সাবধানী পা ফেলা উচিত।
মুক্তিযুদ্ধের পক্ষের দল হিসেবে নিজেদেরকে যদি প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তাদের রাজনীতির একটা গুণগত মান তৈরি করতে হবে। মামুনুল হকরা যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারা যেভাবে মানে এদেশে ধর্মভিত্তিক রাজনীতি তৈরি করতে চায় এবং ধর্মভিত্তিক শাসন ব্যবস্থা তৈরি করতে চায়, তাদেরকে যদি জোটে রাখা হয় তাহলে বিএনপি আর একটা বড় জিনিস যেটা হারাতে পারে সেটা হচ্ছে যে সনাতনীদের যে ভোট, যে ভোটটা আজীবনই আওয়ামী লীগের ভোট ব্যাংক, সেই সনাতনীদের আস্থা তারা অর্জন করতে পারবে না। সনাতনীদের একটা বড় ভোট ব্যাংক রয়েছে বাংলাদেশে, সেই ভোট ব্যাংকটা যদি হাতছাড়া হয়ে যায়, যেটা বিএনপি কোনো কালেই আস্থায় আনতে পারেনি। আস্থায় আনতে কেন পারেনি সেটা তাদের রাজনৈতিক দন্যতা বলা যায়, রাজনৈতিক কৌশলের ভুল, সেটা একটা বড় ব্যাপার। মানে আপনি সনাতনীদের নামে যাচ্ছে তাই মন্তব্য করবেন, তাদেরকে হিন্দু সনাতনী না বলে মালোয়ান বলে গালি দেবেন। আপনাদের তৃণমূলে অনেকেই তো এই কর্মকাণ্ডগুলো করে। আবার যদি সাম্প্রদায়িক রাজনীতির সঙ্গে জোট বাঁধেন, যারা মানে ওয়াজে মহাফিলে এখানে ওখানে যে কোনোভাবে মানে অন্য ধর্মকে মানে আন্ডার এস্টিমেট করা, অন্য ধর্মকে আক্রমণ করা, অন্য ধর্মকে যাচ্ছেতাইভাবে মানে মন্তব্য করা, এই কর্মকাণ্ডগুলো যারা করে তাদের সঙ্গে যদি আপনার নির্বাচনী এবং সরকারের জোট হয় তাহলে সনাতনী ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকটা হারানোরও সম্ভাবনা রয়েছে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের ভোট এবং আস্থা যদি আপনাকে পেতে হয় তাহলে মুক্তিযুদ্ধকে ছোট করছে যারা মহান মুক্তিযুদ্ধের চাইতে 24-এর আন্দোলনটাকে বড় করে দেখতে চাইছে, যারা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইছে, তাদের সঙ্গে জোট করলে আপনি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের একটা বিশাল যে ভোট ব্যাংক রয়েছে সেই মানুষগুলোর আস্থা পাবেন কিনা, সেই মানুষগুলোর আস্থা অর্জন করা আপনার পক্ষে সম্ভব হবে কিনা, সেই ভাবনাটাও আমার মনে হয় যে বিএনপির থাকা উচিত। সব মিলিয়ে আমার দেশ যে মানে আভাসটা দিচ্ছে বিএনপি একটা বড় জোট করতে চাইছে, আমার মনে হয় যে ভাবনাটা অনেক বড় জোটের চাইতে কৌশলী ভাবনা হওয়া উচিত এবং ভাবনাটা একেবারে ম্যাচিউরড ভাবনা হওয়া উচিত, যে জোটটা তাদের সঙ্গেই করা উচিত। আওয়ামী লীগ যে একা দাবি করতে পারে, দাবি করার বাস্তবতা খুঁজে পায় যে তারাই মুক্তিযুদ্ধের ধারক এবং বাহক এবং তারাই স্বাধীনতার নেতৃত্বদানকারী দল হিসেবে মুক্তিযুদ্ধকে তারাই ওন করে, স্বাধীনতার পক্ষের শক্তি তারা। এই যে স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আওয়ামী লীগ একা ওন করতে চায়, সেই জায়গায় যদি আপনি একটা ভাঙন ধরাতে চান এবং বিএনপি যদি প্রতিষ্ঠিত করতে চায় যে তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারাও স্বাধীনতার স্টেক হোল্ডার, তারাও মুক্তিযুদ্ধের একটা বড় মানে শক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, তাহলে তাদের চলনে বলনে কথায় এবং সিদ্ধান্তে সেটার প্রয়োগ ঘটাতে হবে। আপনি বাস্তবতায় প্রয়োগে অন্যটা ঘটাবেন, মুখে আরেকটা বলবেন, কাজে আরেকটা করবেন, তাহলে আমার মনে হয় যে কাজের কাজ কিছুই হবে না। সব মিলিয়ে সচেতনতাই একমাত্র পথ। আরেকটা বড় পথ হচ্ছে আওয়ামী লীগ যদি ভোট না করতে পারে, আওয়ামী লীগের ভোট ব্যাংক আপনাদেরকে কিন্তু বড় ধরনের ভোগান্তির মধ্যে ফেলবে। আপনাদের তৃণমূলে এখনও এই যে আওয়ামী লীগ ধরো, এই আওয়ামী লীগ ধরে থানায় দাও, একে ধরো ওকে ধরো, একে বাড়িতে থাকতে দেয়া হবে না, ওকে বাড়িতে থাকতে দেয়া হবে না, এই যে আচরণগুলো আছে, এই আচরণগুলো এখনও যদি অব্যাহত রাখেন তাহলে তৃণমূলে যে আওয়ামী লীগের নেতাকর্মীদের আপনার নেতাকর্মীরা নির্যাতন করছে, তাদের যারা মানে আত্মীয় স্বজন, তাদের যারা অনুসারী কিংবা তাদের যারা সমর্থক, সেই একটা বিশাল গোষ্ঠী, সেটা যদি আপনি 30% ধরেনও, 30%-এর নিচে তো আপনি ধরতে পারবেন না, সেই 30%-এর ভোট ব্যাংক আপনি কিন্তু হারিয়ে ফেলবেন। আর সেই ভোট ব্যাংকটা যদি নীরব থাকে তাহলে বাঁচা, সেই ভোট ব্যাংকটা যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে বাঁচা, কিন্তু সেই ভোট ব্যাংকটা যদি ভোট কেন্দ্রে গিয়ে অন্য কারো ঘাড়ে সওয়ার হয় তাহলে কিন্তু আপনাদের বিপদ অপেক্ষা করছে। সব মিলে ভাবনাটা আপনাদের, আমাদের কাজ বাস্তবতা বিশ্লেষণ করা, ভাবনা সিদ্ধান্তের ভালো মন্দ সব কিছুই আপনাদের হাতে। দর্শক, আপনার ভাবনা কি এই ব্যাপারে? আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।